নমস্কার বন্ধুরা, সিম্পল রেসিপি বাই অনুতে আপনাদের সবাইকে নতুন একটা পর্বে জানাচ্ছি অনেক স্বাগত। আজকের আমি বানিয়ে দেখাবো করলা দিয়ে ভীষণ লোভনীয় একটা রেসিপি, যে রেসিপিটি গরম গরম ভাত দিয়ে মেখে খেতে দুর্দান্ত লাগে। আর আমার মতো করে একবার করলা যদি রান্না করেন, আপনারা বুঝতে পারবেন না করলা খাচ্ছেন নাকি কি খাচ্ছেন। কোনো রকম তিতকুড়ি ভাব তো লাগবেই না, খেতে এতটা টেস্টি হয় আপনারা কিন্তু বুঝতেই পারবেন না। বা কাউকে যদি এইভাবে করলা রান্না করে খাওয়ান, তারা মুখে তো তেতো বুঝতেই পারবে না, উল্টে খাওয়ার আপনার কিন্তু প্রশংসা করবে যে এতটা টেস্টি রান্না কিভাবে আপনি করেছেন। তো এখানে আমি 3টে করলা নিয়েছি। প্রথমে করলাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন করলার একটা সাইড আমি কেটে নিয়ে, আর দেখুন 4টে ফালি করেছি লম্বা লম্বা, আর মাঝখানের অংশ এই দানাগুলোকে আমি বাদ দিয়ে দেবো। আপনারা চাইলে দানাগুলো রেখেও রেসিপিটি করতে পারেন, তবে আজকের আর আমি কোনো রকম দানা রাখবো না। ভিতরটা খুব ভালোভাবে দেখুন এইভাবে পরিষ্কার করে নিয়ে নিলাম। একই রকম পদ্ধতিতে সমস্ত করলাগুলোকে আমি কেটে পরিষ্কার করে নিয়ে ফিরে এলাম। আর এই দানাগুলোকে পুরোপুরি কিন্তু বাদ যাবে। দেখুন করলাটা আমার রেডি হয়ে গেল। এখন যে কাজটা আমাদেরকে করতে হবে, যার জন্য এই করলার তেতকুড়ি ভাব বা তেতো ভাব একদম কমে যাবে, একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে নিতে হবে। তার মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব অল্প একটু লবণ। এই হলুদ আর লবণ জলের মধ্যে করলাকে 5 মিনিটের মতন আমি ডুবিয়ে রেখে দেব। তাহলে করলার তিতকুড়ি ভাব অনেকটাই কমে যাবে, আর বাচ্চা বড় সবাই ভীষণ খুশি হয়ে খাবে। দেখুন জলটাকে আমি লবণের সাথে একটু গুলে নিলাম। এখন এর মধ্যে করলাগুলোকে ডুবিয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। এই রকমভাবে করলা একবার হলো ট্রাই করে দেখতে পারেন। ভাত কেন, রুটি দিয়েও খেতে বেশ ভালো লাগে। এদিকে কড়াইয়ের মধ্যে দেখুন আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণে রিফাইন তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন, আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা ঝালের জন্য। এই রেসিপিটি খুব একটা ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে না, তবে একটু ঝাল তো মুখে লাগবে, এইভাবেই রান্না করতে হবে। এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা একটু ভালো করে ভেজে নেব। তারপরে আমি এখানে দিয়ে দেব ছোট্ট বাটির 1 বাটি পরিমাণে চীনাবাদাম, মোটামুটি 1 মুঠোর মতো হবে। চীনাবাদামটাকেও ঠিক একই রকমভাবে পেঁয়াজ রসুনের সাথে কড়া করে ভেজে নিতে হবে। রেসিপিটি শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যদি নতুন হয়ে থাকেন, আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল এই রকমই নানা রকম রেসিপি পাওয়ার জন্য। একটা টমেটো 4 ফালি করে আমি পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আগের তুলনায় সমস্ত কিছু ভালোভাবে ভাজা হয়েছে, নরম হয়ে গেছে। এবারে ভালোভাবে তেল ঝরিয়ে সব কিছুকে আলাদা একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। এটা ঠান্ডা হলে তারপরে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। করলা মানেই যে তেতো সেটা কিন্তু একদমই নয়, যদি আপনারা এই রকমভাবে রান্না করতে পারেন। বাড়ির বাচ্চা বড় সবাই আপনার থেকে চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয়। এই দেখুন এখানে আমার এই পেঁয়াজ, টমেটো, বাদাম সমস্ত ভাজা হয়ে গেল। এটাকে রেখে দেব। আর তার মধ্যে এদিকে এই যে করলাটা ডুবিয়ে রেখেছিলাম, ঠিক 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকনাটাকে খুলে ভালোভাবে জল ঝরিয়ে আর এইভাবে জল চিপে আমি করলাগুলোকে তুলে আলাদা একটা পাত্রে রেখে দেব। একদম জলটাকে চিপে নেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু তেতো ভাবটা থেকেই যাবে, খেতে অতটা ভালো লাগবে না। দেখুন সমস্ত করলাগুলো আমি রেডি করে নিলাম। এবারে এই দেখুন এখন আমি যে কাজটা করব, এই করলাগুলোকে কড়াইতে যে পরিমাণে তেল রয়েছে ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এইভাবে করলা ভেজে যদি রান্না করেন, করলার গন্ধ তো পাবেই না, তার উপর তেতো ভাব একদম কমে যাবে। আমি এখানে মোটামুটি 2 মিনিটের মতো কম আছে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকনাটাকে খুলে করলাগুলোকে উল্টে পাল্টে নরম করে ভেজে নেব। সিম্পল রেসিপি বাই অনুতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রেসিপিটি দেখে শেষ পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের মতামত অবশ্যই করে জানাবেন। আর একবার হলেও কিন্তু এই রকমভাবে করলা রান্না করে বাড়িতে
দেখবেন। যতক্ষণে করলাটা ভাজা হচ্ছে আমি নিয়ে নিলাম মিক্সিং জার, তার মধ্যে যেগুলো ভেজে রেখেছিলাম সেটাকে ঠান্ডা করে দিয়ে দিলাম। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব একদম সামান্য পরিমাণে ঝাল লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো। সব কিছুকে মিহি একটা পেস্ট করে নিতে হবে, ঠিক এই রকমভাবে। আজকের রেসিপিটি তৈরি করার জন্য এই মশলাটা একদম পারফেক্ট। যতক্ষণে মশলাটা আমি করছিলাম এদিকে দেখুন করলাটা আগের তুলনায় কত সুন্দরভাবে ভাজা হয়েছে। আর বেশি আমি নাড়াচাড়া করব না, ভেঙে যাবে তাহলে, যেহেতু আগের তুলনায় করলা কিন্তু নরম হয়ে যাচ্ছে। সমস্ত করলাগুলোকে আমি তুলে নিলাম। দেখুন এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ছোট্ট চামচের 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু সাদা জিরে। কাশ্মীরি লঙ্কার দেওয়াটা কারণ হচ্ছে কালারটা খুব সুন্দর আসবে। তারপরেই আগের থেকে যে পেস্ট করে রেখেছিলাম মশলা সমস্তটাই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলার সাথে তেলের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দেবো অল্প একটু লবণ আর অল্প একটু চিনি। চিনিটা দিলে মশলার কালারটা খুব সুন্দর আসবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আমি এখানে অল্প একটু লবণ অ্যাড করে দিলাম, দিয়ে মশলাটাকে কষাতে থাকবো। তবে মশলা দেওয়া জল কিছুটা অ্যাড করেছি, যেহেতু কষাতে গিয়ে নিচে লেগে না যায় সেটার দিকে লক্ষ্য রেখে অল্প একটু জল অ্যাড করে দিতে হবে। আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে আমচুর পাউডার। আপনাদের কাছে যদি না থেকে থাকে তাহলে আপনারা রান্নার শেষে 2 মিনিট আগে 1 চামচ লেবুর রস দিয়ে দিতে পারেন। আমি এখানে আমচুর পাউডার ব্যবহার করলাম। এবারে খুব ভালো করে করলার সাথে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এখানে আপনারা কোনো রকম তেল দেখছেন না, তবে কিছুক্ষণ এইভাবে ঢাকনা দিয়ে রাখবো, তারপর ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে কীভাবে মশলার থেকে তেলটা আলাদা হয়ে যাবে। আমি এখানে 2 মিনিট পরে ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি। দেখুন মশলাটা কিন্তু টকবক করে ফুটতে আরম্ভ করে দিয়েছে। আর এখানে লবণের স্বাদটা একটু কম ছিল, সেই কারণে আমি একটু লবণ অ্যাড করলাম। করে আবারও হালকা হাতে করলাগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। লক্ষ্য রাখবেন যেন করলাগুলো একটার থেকে আরেকটা মানে খুলে না যায়। আবারও আমি ঢাকনা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রেখে দেব। একদম কম আঁচে রাখবো, যার জন্য এই রান্না কোনো রকম জল ছাড়াই তৈরি হবে আর ভীষণ টেস্টি হবে। দেখুন আমি আপনাদেরকে ঠিক 2 থেকে 3 মিনিট পরে ফিরে এলাম, দেখাচ্ছি মশলার থেকে তেলটা কত সুন্দরভাবে আলাদা হয়ে যাচ্ছে। আর করলাগুলো একটাও কিন্তু ভেঙে যাচ্ছে না। আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন, দেখবেন পারফেক্টভাবে করলার রেসিপি আপনারাও তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা আরও কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাচ্ছি আজকের আমাদের এই দুর্দান্ত স্বাদের করলার রেসিপি একদমই তৈরি হয়ে গেল বন্ধুরা। গরম গরম ভাত দিয়ে মেখে খেতে জাস্ট অমৃত সমান লাগে। এবারে একটা পাত্রের মধ্যে আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি। আজকের আমাদের করলার রেসিপি একদমই তৈরি হয়ে গেল বন্ধুরা। তো দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আজকের আমাদের করলার রেসিপিটি। গরম গরম ভাত রুটি দিয়ে আপনারা কিন্তু অনায়াসে পরিবেশন করতে পারবেন। আর এতটা লোভনীয় খেতে হয়, বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আপনার থেকে চেয়ে চেয়ে খাবে। আজকের মতো এই পর্যন্ত, টাটা।